হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনা। আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আগেই নির্দেশে বহাল বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে। ফের হাইকোর্টে দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনা। আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আগের নির্দেশে বহাল বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে। ফের হাইকোর্টে দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনা। আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। অন্যদিকে আপনারা জানেন, টেন্ডার দুর্নীতি তদন্তে ফের সিআইডি তলব পবন সিংকে। এ নিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে অর্জুন সিং এর পুত্র পবন সিংকে। অন্যদিকে ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ফোনে রয়েছে প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, কি জানা যাচ্ছে? এর আগেও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তিনি আবার ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। আমরা জানি যে অর্থাৎ ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিং এর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণীত মামলা আগের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত, সেটাই বহাল রেখেছে। অর্থাৎ আদালত তার বিরুদ্ধে আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন না পুলিশ। আগামীকাল এই মামলার শেষ শুনানি আছে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। এর আগেও যে নির্দেশ দিয়েছিলেন যে পুলিশ কোনো কড়া স্টেপ নেবে না বা কড়া পদক্ষেপ নেবে না, সেই নির্দেশই বহাল রাখলো। অর্থাৎ পুলিশের কে হেনস্থা করার যে স্বতঃপ্রণীত মামলা, সেই নির্দেশে কিন্তু বহাল রেখেছে। অর্থাৎ যেটা টেন্ডার দুর্নীতি মামলায় তাকে ফের তলব করা হয়েছিল, সেই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার কিন্তু পুলিশের কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। আগামীকাল ফের এই মামলার শুনানি রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। স্নেহা, ধন্যবাদ স্বরূপ। ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা অর্জুন সিং। ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনা। আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আগে নির্দেশে বহাল বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে।